হ্যালো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন একটু দ্রুত বলি। জি। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। জাস্ট রাতে এটা নিয়ে আলাপ করব না। আচ্ছা, মূল জিনিস হচ্ছে যে বর্তমান চিফ প্রসিকিউটর অনেক ভালো লোক, রিজনেবল লোক। ঠিক আছে? আচ্ছা। এখন সামনে যেটা করবে, আপনাদের মামলাটা নিয়ে ইয়া তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। তো তখন ওরা যদি বিপক্ষে বলবো, আমি পক্ষে বলবো। হ্যাঁ, কি? হ্যাঁ, পাই না কেন কাউকে? ঠিক আছে, যান, এটা নিয়ে যান। সময় মতো কাউকে না পাইলে সরি ফর এটা নেন। হ্যালো। জি, জি ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের থেকে আমি পজিটিভ বলবো। ঠিক আছে? আচ্ছা। আশা করি রিজনেবলনেস উনি বুঝবে। ওকে, বাকিটুকু দেখা যাক কি হয়। তো নোমান ভাই। হ্যালো। জি ভাই। ওনারা তো সবসময় উল্টা বলবে, সেটা তো আর আমি তো ওনাদেরকে স্টপ করতে পারবো না। হ্যাঁ, আর অন্য যারা আছে ওরা কি পক্ষে না বিপক্ষে? ওদেরকে তো চিনি না। মোস্ট প্রবাবলি বিপক্ষে। এরা সবাই? ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, কিন্তু 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 সবার কথাতে ঠিক প্রসিকিউটর চলবে না, সে তার মতো করে ডিসিশন নেবে। ওকে, তো সে যদি বোঝে যে অন্যরা কেন আমাদের বিপক্ষে? ওদের কি করছে? আচ্ছা ভাই, এটা একটু রাত্রে কথা বলি, আচ্ছা, এখন আচ্ছা। খুব দূরের উপর আছি তখন। হ্যাঁ, কিন্তু আমি আমার দিক থেকে বলবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, আর আপনার দিক থেকে অন্য কোথাও এইসব ইনফরমেশন যাতে না যায়, তাহলে কিন্তু উল্টো ফল হবে। আমার ঠিক আছে? কিন্তু বিদেশি নাম্বারই। সো আমি আপনার সাথে বিদেশি নাম্বারে কথা বলি। না, আই এম নট টকিং অ্যাবাউট ইউ, আই এম টকিং অ্যাবাউট ফারহাদ এন্ড আদার। ও ভাইয়া নাই, ভাইয়া আপনার লাস্ট কলের সাথেও কথা বলতে পারিনি। ভাইয়া অসম্ভব ফুড পয়জনিং। আর ভাইয়া খুবই প্রাইভেট, আচ্ছা, ঠিক আমি আছে। জানি না আপনাকে কে বলছে। বুঝিনি, সরি কি? ভাইয়া খুবই প্রাইভেট, উনি মানে জীবনে ওনার পেট থেকে কোনো কথা বের হয় না। ঠিক আছে, ওকে, আমার দিক থেকে আমি ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা। অ্যাডভার্সারি তো আছেই। হ্যাঁ, কিন্তু কিছু তো করার নাই, আমরা তো ওদেরকে এলিমিনেট করতে পারবো না। আচ্ছা। কিন্তু নিউজ প্রসিকিউটর ইজ ভেরি রিজনেবল। হ্যাঁ, এবং উনি সাহসী, এবং যেহেতু ওনার দল ক্ষমতায়, সো উনি যে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওনার শুধু একটা সাপোর্ট লাগবে। সো উনি যদি মনে করে যে হি ইজ ইনোসেন্ট এন্ড ইফ গেট সাপোর্ট ফ্রম মাই সাইড, থিংস ক্যান বি ডান। আপনাদের মিটিং কখন দেওয়া? হবে, রিসেন্টলি হবে। আপনি ওনাকে বিএনপি কারোর দিক থেকে বড় ব্যবস্থা করেন ইমিডিয়েটলি। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আপনারা আগে থেকে এনশিওর করে রাখেন, হুম্মাম অথবা মীর হেলাল। হ্যাঁ, আমি এটা ভাইয়াদেরকে মন্ত্রী বলবো টাইপের। তাহলে যে ওনারা একটু যদি বলে মন্ত্রী দেন। টাইপ থেকে বলে রাখেন, অবশ্যই বলার ব্যবস্থা করবেন। ঠিক ঠিক আছে? আছে, ওকে ওকে, ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আর শুনুন, আরেকটা জিনিস আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, আমি জানি না আপনারা এখন কি, আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট পেমেন্ট যাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? আগে রেজাল্ট হোক আমার তারপরে। তো ফাইন্যান্সেস আমার সাইড না ভাইয়া, সো এটা আপনি আর চাচি এমনি জিজ্ঞেস করছে যে আপনার কাছে কখন যাবে। ওই তো মানে রেগুলার কোর্টে যখন আসবে তখন এক ফাঁক আলাপ হবে, এই হাই কোর্ট টাইপের, হাইকোর্ট। অত সাসপিশন অ্যারেঞ্জ করবে। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এই আর কি। ওকে ভাই। ঠিক আছে, অথবা আপনি যদি ওনার কাছে যান তখন কথা বলে দিন আপনার ফোন দিয়ে। আমি ভাইয়ের মধ্যে যাবো না, আমি সিডনি চলে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনার সাথে কোনো এক ফাঁকে আলাপ নিবেন, একটু ফোন থেকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় হয়তো। আচ্ছা, আমি চাচিকে বলি ওনার নাম্বার থেকে আপনাকে একটা ফোন দিতে। না, আপনি বিদেশের নাম্বার হলে বেস্ট। হ্যাঁ, ওনার নাম্বারটা সেফ না আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো বিদেশি। ওকে, হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।